وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خذلهم ولا من نصرهم صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين অদ্য 4 ডিসেম্বর 2024 বাগেরহাট জেলার ফকিরহাটের অন্তর্গত দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কিরাম, আমার সামনে উপস্থিত সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহেরবানি করে এই পবিত্র জলসায় বসার এবং আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে ওয়াজ মাহফিল বিভিন্ন স্থানে হয়ে থাকে, বিভিন্ন বিষয়ে আলোচনাও হয়ে থাকে এবং সব রকম আলোচনার প্রয়োজনও আছে, কিন্তু দুইটি বিষয় এরকম যে দুইটি বিষয়ের আলোচনা খুবই কম হয়, অথচ এই দুটি বিষয় ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি বিষয়ের সম্পর্ক হচ্ছে ভিতরের অবকাঠামোকে ঠিক রাখার জন্য, আরেকটির সম্পর্ক হচ্ছে বাহিরের অবকাঠামো ঠিক রাখার জন্য। একটির সম্পর্ক হচ্ছে ইসলামের মূল ভিত্তির সাথে, আরেকটির সম্পর্ক হচ্ছে ইসলামকে টিকিয়ে রাখার সাথে। ঠিক, সে দুটো জিনিস কি? আজকে আমরা সেই দুটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমটি হচ্ছে তাওহীদ। তাওহীদ কি জিনিস? এটাই ইসলামের মূল ভিত্তি। এটা যদি না থাকে তাহলে আপনার জীবনের কোনো কিছুই মূল্য নেই। তাওহীদের মূল বাণী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সকলেই আমরা পড়ি, কিন্তু এর তাৎপর্য কি, হাকিকত কি, এটা আমরা হয়তো গভীরভাবে চিন্তা করি না। লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ। কয়টা অংশ? দুইটা। লা ইলাহা একটা, ইল্লাল্লাহ আরেকটা। লা ইলাহার মানে হচ্ছে পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে আপনারা দেখেছেন পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়া হয়, ঠিক কিনা? ঠিক। এরপরে নতুন রং করা হয়, কারণ পুরাতন রঙের উপরে যদি নতুন রং করা হয় তাহলে নতুনটাও যাবে, পুরানটা সহ নিয়ে যাবে। এই কারণে
প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করা হয়। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এরকম। লা ইলাহা, লা মানে নেই, ইলাহ মানে কোন মাবুদ, ইলাহ মানে যার আনুগত্য করা হয়, ইলাহ মানে যার পূজা করা যায়, ইলাহ মানে যার হুকুম মানা যায়। ইলাহ মানে হচ্ছে যিনি সব কিছুর মালিক, ইলাহ মানে হচ্ছে যার কাছে প্রার্থনা করা যায়, ইলাহ মানে হচ্ছে যার নামে পশু জবাই করা হয়, ইলাহ মানে যার কাছে সন্তান চাওয়া হয়। লা ইলাহা মানে হচ্ছে নেই কোনো ইলাহ, নেই কোনো খাজা বাবা, নেই কোনো গাজা বাবা, নেই কোনো ল্যাংটা বাবা, নেই কোনো দরগাওয়ালা, নেই কোনো। লা ইলাহা মানে সব উৎখাত করে মনটাকে ফ্রেশ করে পরিষ্কার করে এরপরে শুধুমাত্র একজনকে বসানো, ইল্লাল্লাহ। কাকে? আল্লাহ। লা ইলাহা আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে কোন ক্ষেত্রে কারো হুকুম চলবে না, একমাত্র একজনের হুকুম মানবো। কার? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে সব বাতিল, ইল্লাল্লাহ মানে হলো গ্রহণ করা, লা ইলাহা বর্জন করা। লা ইলাহা মানে কি? বর্জন করা। সব বাতিল ইলাহা গুলোকে বর্জন করা। ইল্লাল্লাহ হচ্ছে কি? এক আল্লাহকে গ্রহণ করা। এটাকে অন্যভাবে লা ইলাহা ইল্লাল্লাহ নফি ইসবাত বলা। লা ইলাহা মানে নফি, না করে দেওয়া, ইল্লাল্লাহ মানে ইসবাত মানে হা করা। লা ইলাহা মানে হচ্ছে তাখলিয়া, খালি করা, ইল্লাল্লাহ মানে হচ্ছে তাহলিয়া, নতুন রঙে রঙিন করা। লা ইলাহা ইল্লাল্লাহ এটাই ইসলামের মূল বক্তব্য। এটার সাক্ষী দিতে হয় বুঝে শুনে। আপনি আদালতে গেছেন, আদালত জিজ্ঞেস করলো তুমি কে? আপনি বললেন আমি এই মার্ডার মামলার আসামি। আচ্ছা ভালো কথা, বলো তো কে মার্ডার করেছে? তা তো জানি না। কাকে করেছে? তাও তো জানি না। কি করবে? আদালত বলবে যে এখানে পাগলা গরদে পাঠাও, ঠিক কিনা? দুনিয়ার আদালতে সাক্ষী দিতে গেলে যদি না বুঝে সাক্ষী দেওয়া না যায়, তাহলে আপনি আমি যে বারবার বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দুইটা সাক্ষী। কয়টা সাক্ষী? দুইটা সাক্ষ্য না দিলে আজান হয় না, দুইটা সাক্ষ্য না দিলে ইকামত হয় না, দুইটা সাক্ষ্য না দিলে খুতবা হয় না, দুইটা সাক্ষ্য না দিলে তোমার ইসলাম কবুল করাও হয় না। কয়টা হলো? একটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, কোন ইলাহ নেই, কোন আইনদাতা নেই, কোন বিধানদাতা নেই, হুকুম চলবে কার? আল্লাহ। আমরা কি মানি তা? না মানি। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আবার আইন প্রণেতা বানাইয়া দেই ভোট দিয়ে, ঠিক কি? সংসদে বসে মানুষ কি করে? আইন বানায় না? আইন দেওয়ার মালিক কে? আল্লাহ। আচ্ছা কঠিন আলোচনা না বুঝতে তো মুশকিল, একটু কঠিন দিকে যাই। আইন কাকে বলে একটু এটা বুঝাই নেই। আইনটা কি জিনিস সেটা ভালো করে বুঝবেন। আইন হচ্ছে ক্ষমতার মালিক যে তার আদেশ, ক্ষমতার মালিক যে তার আদেশকে বলে কি? আইন। আরেকটু কঠিন ভাষায় বলে সার্বভৌমত্বের কমান্ড। সর্বময় ক্ষমতার মালিক যে তার আদেশটাই হচ্ছে আইন। ঠিক। মনে করুন আপনি একটা কারখানার মালিক, 1 লক্ষ কর্মচারী আপনার কারখানায় আছে, আপনাকে কেউ চিনে না, আপনি গিয়ে বলেন এইটা করো ওইটা করো না, এইটা কেন করছো? ওরা শুনবে আপনার কথা? ওরা আপনাকে পাগল বলে মারধর শুরু করবে। এর মধ্যে গিয়ে ম্যানেজার সাহেব স্যালুট দিয়ে বলল, সম্মানিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ, এই যে মহান ব্যক্তি ইনি হচ্ছেন আমাদের কোম্পানির মালিক। এখন কি হবে? এখন সবাই তার কথা শুনবে, সে যেটা বলবে ওইটাই আইন। ঠিক তেমনি ভাবে এই মহাবিশ্বের একজন মালিক আছেন, তিনি কে? আল্লাহ। মহাবিশ্বের মালিকের নাম কি? আল্লাহ। সব ক্ষমতার মালিকের নাম কি? আল্লাহ। কোরআন পরিষ্কার করে বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক
সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আল্লাহ তুমি হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? দেখেন না একজন ক্ষমতায় থাকার জন্য কত চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত কি দামি দামি রান্না খাবার। যে লোকটা বলতো যে খেজুরের পরিবর্তে কি জানি বড়ই খাও, আর বেগুনের পরিবর্তে কুমড়ো, আবার উনি নাকি পেঁয়াজ দিয়েও তরকারি পাকায় নাই। দেখেন যেদিন পালালো সেদিন কত প্রকার খাবার রান্না করা ছিল। খাবার রান্না করা আছে। একটা বক্তব্য রেকর্ড করার জন্য অনুরোধ জানাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তুমি সারা জীবন আমার আলেম ওলামাদের কণ্ঠ বন্ধ করেছো, কোরআনের কথা বন্ধ করেছো, আলেম ওলামাদেরকে খাবার থেকে ছিনিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছো। এখন তুমি দেখে নাও তোমার এই 1000 পদের রান্না করা খাবার তোমাকে খেতে দেওয়া হবে না। তোমার বক্তব্য রেকর্ড করতে দেওয়া হবে না। বক্তব্য দেওয়ানোর মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। এটা যদি বিশ্বাস করে কোন মুসলমান, সেই মুসলমান যখন আবার নির্বাচন আসলে বিশ্বাস করে সব ক্ষমতার মালিক জনগণ। এটা দেশের সংবিধানেও লেখা আছে। সংবিধানের 7 ক লেখা আছে দেশের জনগণ দেশের মালিক, জনগণ দেশের ক্ষমতার উৎস, ক্ষমতার মালিক। এদেশের ক্ষমতার মালিক কে? আল্লাহ। কিন্তু সংবিধানে কে? জনগণ। এই মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কিনা? তাহলে কি বুঝে পড়ে না বুঝে পড়ে? না বুঝে। মালিক যখন আল্লাহ, ক্ষমতার মালিক যিনি, তার আদেশ হচ্ছে আইন, তাহলে আইন চলবে কার? আল্লাহ। কোরআন পরিষ্কার বলছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কেবলমাত্র। আমার দেশে আল্লাহর আইন চলে না। ব্যাংক চলে কার আইনে? সুদ ইসলামে হালাল না হারাম? হারাম। কোরআনের কতগুলো আয়াত, সূরা বাকারার 275 থেকে পড়বেন সামনে। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন কি? হারাম। একটু সামনে গিয়ে আর কঠিন ভাবে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা যারা আল্লাহকে ভয় করো, বিশ্বাস করো, ঈমানের দাবিদার, ঈমান দাবি করো, মুমিন দাবি করো, নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দান করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহকে ভয় করো এবং তোমাদের যত পাওনা সুদ আছে সব বর্জন করো। কে বলছেন? আল্লাহ। ফাইন লাম তাফআলু, যদি সুদ বর্জন করতে না পারো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? কার সঙ্গে যুদ্ধ? এত মারাত্মক ভাবে হারাম একটা জিনিস হচ্ছে সুদ। বাংলাদেশের ব্যাংকগুলো সুদে চলে কিনা? চলে। লাইসেন্স দিলে বৈধ। আল্লাহ যেটা হালাল হারাম করেছেন, এটা হালাল করার অধিকার কারো আছে? না। এখন যে সুদের লেনদেন হচ্ছে এটা ওদের জন্য হালাল, বৈধ, কারণ সরকার লাইসেন্স দেয়। আপনি যদি গ্রামে কেউ টাকা লাগায় সুদে লাইসেন্স ছাড়া, তাহলে তাকে পুলিশ ধরবে, কারণ তার জন্য বৈধ না, তাকে হালাল করে দেওয়া হয় নাই।
আর ব্যাংকে সুদে টাকা লাগায় তাতে হারাম নাই, কারণ তাকে বৈধ করে দেওয়া হয়েছে। সুদ হারাম করেছেন কে? আল্লাহ। হালাল করলো কারা? মানুষ। সরকার। সরকারকে ভোট দেয় কারা? জনগণ। আইন তৈরি করে যারা সংসদে বসে তাদেরকে ভোট দেয় কারা? জনগণ। এবারে যারা আল্লাহর আসনে বসে সংসদে বসে আইন তৈরি করে, আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে, তারা কার জায়গায় বসেছে? আল্লাহ। আল্লাহর জায়গায় বসেছে। আল্লাহ বানাইলো কারা? যারা ভোট দিল তারা। যারা ভোট দিল মক্কার খানায় একেবারে 360টা মূর্তি ছিল। ওই মূর্তির ক্ষমতা ছিল না আল্লাহর আইন বাতিল করার। ওই মূর্তির ক্ষমতা ছিল না আল্লাহর হারামকৃত জিনিসকে হালাল করে দেওয়ার। কিন্তু আমরা যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাই সেই মূর্তি জীবন্ত মূর্তি। এই মূর্তিগুলো আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে, ওই আইনকে মানতে বাধ্য করে, না মানলে পুলিশ দিয়ে গ্রেফতার করে। ঠিক কিনা? আইন দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর আইন পরিবর্তন করার অধিকার কারো আছে? আল্লাহু ইয়াহকুমু, আল্লাহ হুকুম করেন, বিধান দেন কে? লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর হুকুম পরিবর্তন করার অধিকার কারো নেই। স্পষ্ট আয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। এইটাকে পরিবর্তন করেছে দুই শ্রেণীর লোকেরা। কয় শ্রেণীর? দুই শ্রেণী। এক শ্রেণীর হচ্ছে ধর্মীয় যাজক, আর এক শ্রেণী হচ্ছে শাসক। কয় শ্রেণী? দুই। শাসক গোষ্ঠী আল্লাহর হুকুম পরিবর্তন করলো কিভাবে, আর যাজকরা করলো কিভাবে, এটা ক্লিয়ার হওয়া। একটা হচ্ছে রাষ্ট্রীয় শিরিক, তাওহীদের বিপরীত হচ্ছে শিরিক। তাওহীদের বিপরীত কি? শিরিক। আর একটা হচ্ছে ধর্মীয় শিরিক। রাষ্ট্রীয় শিরিক হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব ক্ষমতার জায়গায় মানুষের সার্বভৌমত্ব স্বীকার করা। ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, রাষ্ট্রের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাশ-শাব, জনগণ ছাড়া কোনো মাবুদ নাই, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। ইসলামের বক্তব্য হচ্ছে মাসদারুস সুলতাতিজ জামিআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ। আর আমাদের রাষ্ট্রের আইন হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস কে? জনগণ। জনগণ। আল্লাহর বিধান হচ্ছে মূর্তি পূজা করা যাবে না। কি করা যাবে না? মূর্তি পূজা করা যাবে না। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, বিশেষ লটারি, ভাগ্য নির্ণয় লটারি, এগুলো সব নাপাক শয়তানের কাজ। কে বলেছেন? আল্লাহ। ফাজতানিবুহু, এগুলো তোমরা বর্জন করে চলো। কে বলেছেন? আল্লাহ। আমাদের দেশে মূর্তি আছে কিনা? এখনো আছে। আপনারা কিছু ভেঙেছেন, মাশাআল্লাহ, ভালো করেছেন। মূর্তি পূজা ইসলামে হালাল না হারাম? হারাম। স্কুলের সামনে গিয়ে শহীদ মিনারের নামে যাদের সামনে নীরবে দাঁড়ানো হয়, এটা কি? মূর্তি। নীরবে দাঁড়াই আমরা, নামাজে দাঁড়ানো একটা ইবাদত। নামাজে দাঁড়াইলে যদি আল্লাহর সামনে দাঁড়াইলে আল্লাহর ইবাদত হয়, তাহলে শহীদ মিনারে গিয়ে ওর সামনে দাঁড়ালে কার ইবাদত? শয়তান। সেনাবাহিনীর ক্যাম্পে যান, আগুনকে সেলুট দেয়, ঠিক কিনা? শক্তির উৎস। শক্তির উৎস আগুন না আল্লাহ? আল্লাহ। এবারে যারা আগুনকে সেলুট দেয় তারা কোন কাজে লিপ্ত আছে? আল্লাহর আইন যারা পরিবর্তন করে তারা কার জায়গায় বসে আছে? এগুলো রাষ্ট্রীয় শিরক। এগুলো কি? আরো অনেক কিছু আছে, আমি সবগুলা বলতে যাচ্ছি না। আর আছে ধর্মীয় শিরক। ধর্মীয় শিরক কোরআনের স্পষ্ট আয়াত আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম,
হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল, আবু লাহাব, কাফেরদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে সৃষ্টিকর্তা তুমি আমি যেমন বিশ্বাস করি আল্লাহকে, মক্কার আবু জাহেলরা বিশ্বাস করত কাকে? আল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে, শুকিয়ে যাওয়া চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার জীবিত করে তরুতাজা করে ফসল উৎপন্ন করান কে? লা ইয়াকুলুন্নাল্লাহ। ওই মক্কার আবু জাহেল, আবু লাহাবরাও বলবে কে করে এগুলো সব? আল্লাহ। অবশ্যই একটু ব্যস্ত আছে। আমার দেশের প্রধানমন্ত্রী ছিলেন একজন, ওনার বক্তব্য দেখেন নাই? যেই বক্তব্য খেপে আমাকে ছেলে ঢুকেছিল, উনি বক্তব্য দিয়েছিলেন মন্দিরে গিয়ে, আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোন বাহনে চড়ে আসেন, এবার এসেছেন গজে চড়ে, আর গজে চড়ে আসলে দেশে ফসলে ভরে যায়। এবার তাই হয়েছে, দেশে নাকি ফসল বেশি হয়েছে সেই দুর্গা দেবী গজে চড়ে আসার কারণে। দেখেন না, গজে চড়ে আসতো, নৌকায় চড়ে যাইতো কেমন। আমি বলেছিলাম যে মক্কার আবু জাহেল, আবু লাহাবদের আকীদাও তোমার চেয়ে ভালো ছিল। কি গল্প করতো, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, মাঝে মধ্যে আবার হিজাব পড়তো, কিন্তু আবার ইন্ডিয়ায় গিয়ে মাথায় কি লাগাইতো, সিঁদুর লাগাইতো। হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কাছে নান বিলিয়া, হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কাছে নান বিলিয়া, খুশ রহে আল্লাহ বি শয়তান বিনা রাজ না হো। মক্কায় গিয়ে পট্টি বাঁধে মাথায়, আবার ইন্ডিয়াতে গিয়ে মাথায় সিঁদুর দেয়। খুশ রহে আল্লাহ বি শয়তান বিনা রাজ না হো, আল্লাহ যেন খুশি থাকে, শয়তানও যেন নারাজ না হয়, খুশি থাকে। এই মার্কার লোক আলেমরা আমাদেরকে জেলখানায় ঢুকিয়ে, কোরআনের মুফাসসিরদেরকে জেলখানায় বন্দী করে, তারপরে তাহাজ্জুদ পড়া, কোরআন পড়া, গল্প করা, এগুলো সর্দারি বন্দামি দাজ্জালের কাজ। এগুলো যারা প্রচার করেছে সেই সরকারের ৫ গোলামগুলো, দেখেন না সরকারের বদলাবার সাথে আপনারা শুনেছেন জীবনেও যে সরকার বদলালে জাতীয় মসজিদ খতিব বদলে যায়, সরকার পালালে জাতীয় মসজিদ খতিব পালায়, কোন নজির আছে? ওই যে বললাম ২ শ্রেণীর লোকেরা যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে। কয় শ্রেণীর? এখন পাওয়া গেছে। আমার কথা না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াহাল আফসাদাদ দীনা ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে ২ প্রকারের লোকেরা, একটা হচ্ছে শাসক গোষ্ঠী, আর একটা হচ্ছে ওই শাসক গোষ্ঠীর ৫ গোলাম, একদল আলেমে সু। সব আলেম না, খবরদার, ওলামায়ে কেরামদের অবদান অনেক বড়, সেটা আমি পরে একটু সুযোগ পেলে আলাপ করব। এক শ্রেণীর দালাল, দরবারি আলেম, এর সংখ্যা অনেক কম, যুগে যুগে ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সমাজে চিহ্নিত করে দেন, ঠিক কিনা? এরা টিকে থাকে না। ভাইরা আমার, মূর্তি পূজকদেরকে যদি জিজ্ঞেস করা হয় তাদের সৃষ্টিকর্তাকে, তারা বলবে আল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ, যদি মক্কার কাফেরদেরকেও জিজ্ঞেস করো কে সৃষ্টি আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে, শুকিয়ে যাওয়া জমিনকে আবার জীবিত করে ফসল উৎপন্ন করেন কে? ওই আবু জাহেল, আবু লাহাবরা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, সব করেন কে? আল্লাহ। তাহলে আমরা যেমন আল্লাহকে বিশ্বাস করি, মক্কার কাফেররা বিশ্বাস করতো কিনা? একটা সহজ আপনাদেরকে প্রমাণ দিই। আমাদের নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ। মানে কি? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম। তাহলে আমাদের নবীর বাপের নাম যদি আব্দুল্লাহ হয়, আল্লাহর গোলাম হয়, তাহলে ওই লোকটা আল্লাহ বিশ্বাস করতো কিনা? প্রমাণ হয়ে গেল যে আল্লাহকে বিশ্বাস করত।
এবারে প্রশ্ন হলো, তাহলে মক্কার কাফেররা কাফের কেন? তারাও আল্লাহ মানে, আমরাও আল্লাহ মানি। তারাও যে কাবাকে সম্মান করত, আমরাও তাকে সম্মান করি। পার্থক্যটা কোন জায়গায়? বলবেন যে ওরা মূর্তি পূজা করত, আমরা মূর্তি পূজা করি না। ও মুসলমান, ভালো করে জেনে রাখো ওরা কেন মূর্তি পূজা করত, ভালো করে বুঝো। কোরআনে কারিমের সূরা জুমারের 3 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে, ওদের যদি জিজ্ঞেস করো কেন তারা মূর্তি পূজা করে, তারা বলবে ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই মূর্তিগুলোর পূজা এজন্য করি যাতে করে আমাদেরকে আসতে আমরা এই মূর্তিগুলোর পূজা এজন্য করি যাতে মূর্তিরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেয়। মূর্তি পূজকরা যদি মূর্তি পূজা করে এজন্য যে ওই মূর্তিগুলো আল্লাহর কাছে পৌঁছাইয়ে দিবে, এই কারণে মূর্তি পূজকরা যদি মুশরিক হয়, তাহলে যে কোনো মুসলমান দাবিদার কোন জীবন্ত মূর্তি বা কোন পীর ফকিরকে মনে করে সে আল্লাহর কাছে পৌঁছাইয়ে দেয়, তার মধ্যে আর মূর্তি পূজক পার্থক্য আছে? আলেম ওলামাদের কাজটি আমি একটু পরে খোলাসা করবো ইনশাআল্লাহ। কিন্তু কোন আলেম আল্লাহর কাছে পৌঁছাইয়ে দেবে সেই ক্ষমতা নাই। পৌঁছে দেওয়ার মালিক কে? আল্লাহ। আলেমদের কাজ হচ্ছে সত্য মিথ্যা পরিষ্কার করে দেওয়া, সত্য পথ কোনটা, বাতিল পথ কোনটা দেখাইয়ে দেওয়া। কিন্তু যদি কোন ব্যক্তি ঠিকাদারি নেয়, সে আল্লাহর ওলি বানাইয়া দেবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে, তাহলে সেই ব্যক্তি আর মক্কার মূর্তি পূজকদের মনে কোনো পার্থক্য নেই। মূর্তি পূজকরা আর একটা কারণে মূর্তি পূজা করত। সূরা ইউনূসের 10 নম্বর সূরার 18 নম্বর আয়াত দেখবেন, পরিষ্কার বলা আছে, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। আল্লাহ তাআলা বলেন, ওই মূর্তি পূজকরা এমন জিনিসের পূজা করে যা তাদের উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। ওয়ায়াকুলুনা, তাহলে কেন পূজা করে? ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, ওরা দাবি করে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। দেখেন, একটা হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যাদেরকে সুপারিশ করার পারমিশন দিবেন তারা সুপারিশ করতে, এটা আমাদের আকীদা, কোরআনে স্পষ্ট আছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে এমন ব্যক্তি যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর পারমিশন ছাড়া? তাহলে আল্লাহর পারমিশন পাওয়া গেলে সুপারিশ করা যাবে। তাই আমি বলছি কোনটার বিরুদ্ধে? ওইটা না, এটা হচ্ছে দুনিয়াতে ঠিকাদারি নেয়। আমার পীর সাহেবের মুরিদ যারা সব হুজুর পার করাই নিয়ে যাবে, জাহাজে সব তরাইয়া নিয়ে যাবে। এই রকম যদি কোন ব্যক্তি বিশ্বাস করে, কোরআন বলছে ওই মূর্তি পূজকরা মূর্তি পূজা করত কেন, ভালো করে জেনে রাখো। সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এই মূর্তিগুলোকে আমরা আল্লাহ হিসাবে পূজা করি না, এরা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। কি করবে? মূর্তি পূজকরা যদি মূর্তিদেরকে সুপারিশকারী মানার কারণে মুশরিক হয়ে থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান দাবিদাররাও যদি কোন পীর ফকিরকে মনে করে সে দুনিয়াতে ঠিকাদারি দিচ্ছে, সুপারিশ করবে, এই বেটা ও নিজে যে মুক্তি পাবে তার দলিল কি? দুইটা শিরক। একটা হচ্ছে এই নিশ্চয়তা দেওয়া যে হুজুর একেবারে পার পেয়ে যাবে, উনি সুপারিশ করবেন, এটা একটা শিরক। এটা জানেন কে? আল্লাহ। মুক্তি পাবে কে পাবে না তার একমাত্র ইলম রাখেন কে? তুমি কেমনে বিশ্বাস করলা যে উনি সুপারিশ করবেন? এরপরে যাদেরকে কিয়ামতের মাঠে সুপারিশ করার সুযোগ দেওয়া হবে তাদের ব্যাপারেও বলা আছে, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আল্লাহ তাআলা যাদের ব্যাপারে পছন্দ করবেন, যাদের ভিতরে ঈমান আছে, একটু গুনাহ টুনা আছে, এইরকম লোকদের ব্যাপারে সুপারিশ করা যাবে, বেঈমানদের জন্য সুপারিশ করাও যাবে না। তাহলে তুমি কি করে বুঝলা যে ওদেরকে সুপারিশ করে দিবে? আসুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে চাচা সারা জীবন নবীর খেদমত করলেন, যেই চাচা নবীর জন্য 3 বছর পর্যন্ত কারাবন্দী থাকলেন,
পুরো আবু তালেবের বংশ শুদ্ধ 3 বছর কারাবন্দী ছিলেন। মজার গল্প জানেন, এই 3 বছর আবু তালেব কি করতেন? যখন সবাই ঘুমিয়ে যায়, ভয় হতো কোন সময় নবীকে কেউ মেরে ফেলে কিনা। সেই জন্য সবাই যখন ঘুমায়, আবু তালেব আল্লাহর নবীকেও এক জায়গায় ঘুম পাড়াইয়া দেন। সবাই ঘুমিয়ে গেলে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলে নিয়ে অন্য জায়গায় রাখেন, আর ওই জায়গায় আবু তালেবের নিজের পুত্র আলীকে রাখেন। যদি কেউ হত্যা করে, গুপ্ত ঘাতক থাকে, তাহলে যেন আলীকে হত্যা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বেঁচে যায়। এই লোকটা যেন মায়া লাগে না? মক্কার নেতারা যখন পরিষ্কার আবু তালেবকে জানিয়ে দিল, তোমার ভাতিজা যদি লা ইলাহার দাওয়াত বন্ধ না করে, তাহলে আমরা তাকে মেরে ফেলবো। কোরআন পরিষ্কার বলছে, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। যখন তারা চক্রান্ত করছিল, আপনাকে হয়তো বন্দী করবে, নয়তো হত্যা করবে, নয়তো বের করে দিবে। আবু তালেব তার বংশের লোকদেরকে নিয়ে বসলো, বলল, আমাদের বংশের একজন ভাতিজা, আমাদের বংশের গৌরব, হয়তো আমি ইসলাম কবুল করি নাই, কিন্তু সে আমার ভাতিজা, যদি তার কোনো ক্ষতি করে তাহলে তোমরা তার পাশে থাকবে কিনা? বনু হাশিম বনু মুত্তালিব তাকে অভয় দিল, থাকবো। এইবারে আল্লাহ নবীকে তিনি জানিয়ে দিলেন, কবিতা আকারে আছে সেগুলো, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার কাজ চালিয়ে যাও, তাওহীদের দাওয়াত দিতে থাকো। আল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিহিম, ওরা 14 দল 14 গোষ্ঠী মিলেও তোমার ধারে কাছেও পৌঁছতে পারবে না, তোমার কোনো একটা পশম বাঁকা করতে পারবে না। হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা, যতক্ষণ পর্যন্ত আমি আবু তালেবের দেহ মাটির উপরে থাকবে, আবু তালেবের দেহের সঙ্গে রূহ থাকবে, অতক্ষণ পর্যন্ত তোমার ধারে কাছেও কেউ আসতে পারবে না। কে বলেছিল? চাচা আবু তালেব। মায়া লাগে কিনা শুনলে? কিন্তু শোনের পরে কি হয়? এই লোকটা যখন মৃত্যুবরণ করছে, আল্লাহর নবীরও তো মায়া আছে। চাচা, সারা জীবন তুমি আমার জন্য কষ্ট করেছো, আমার পক্ষে লড়াই করেছো, একটু খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা বললে আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো, এইটা না বললে আমি কিছুই করতে পারবো না। লা ইলাহার মানে হলো বাপ দাদার ধর্মের কোনো অস্তিত্ব নেই, লা ইলাহা সব বর্জন, ইল্লাল্লাহ শুধু আল্লাহকে গ্রহণ। লা ইলাহা মানে হচ্ছে মক্কার সব 360 মূর্তি বাতিল, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহকে গ্রহণ করতে হবে, এইটা খালি বলো। আবু তালেব বলার জন্য প্রস্তুত ছিল। ও মুসলমান, ভালো করে জেনে রাখো, তুমি কার সঙ্গে চলছো, কোন নাস্তিকের সঙ্গে চলছো, কোন খারাপ লোকের সঙ্গে চলছো, তোমাকে আবার খারাপ দিকে নিয়ে যায় কিনা। আবু তালেব এই পর্যায়ে কেন গেল? আবু তালেব যখন কালিমা পড়ার জন্য প্রস্তুত হচ্ছিল, সেই সময় আবু লাহাব, আবু জাহেল, মক্কার সব নেতারা আশপাশে আছে। বলল, শেষ পর্যন্ত বাপ দাদার ধর্ম ত্যাগ করবা, ভাতিজার কথা ইসলাম কবুল করবা, আরবের মেয়ে লোকেরা তোমাকে কাপুরুষ বলবে, খোঁচা মারবে। আবু তালেব শেষ পর্যন্ত মারা গেল। মৃত্যুর আগে বলল, ইন্নী আলা মাযহাবি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপর আছি, বাপ দাদার ধর্মের উপর আছে। অনেকে আছে না এখনো বলে বাপ দাদার যুগ থেকে করে আসছি, উনি আবার কোথায় কথা বলতেছে, বাপ দাদার পূজা। আবু তালেব মৃত্যুবরণ করলো, আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে সূরা কাসাস 28 নম্বর সূরার 56 নম্বর নাযিল হয়ে যায়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিবেন, সেই ক্ষমতা আপনার নাই। নবীকে বলা হচ্ছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো, তোমার চাচা ভাতিজা আপন লোক আত্মীয় স্বজন, চাইলেই তুমি হেদায়েত দিয়ে দেবে, এই ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আল্লাহ জানেন কে হেদায়েত পাওয়ার যোগ্য, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর নবী যখন হেদায়েত দেওয়ার মালিক না,
এরপরে যদি কোন পীর ফকির ল্যাংটা দরগাওয়ালা দুর্গাওয়ালা মাজারওয়ালা বাজারওয়ালা খানকাওয়ালা বলে হেদায়েত দিয়ে দেয়, আল্লাহর ওলি বানিয়ে দেয়, সেগুলো আল্লাহর ওলি না শয়তানের ওলি? কার শয়তান মে কুনি নামত ওলি গর ওলি নস্তলানত বর ওলি। হক আলেম যারা, তারা কোনদিন এই কথা বলে না যে আমরা হেদায়েত দিয়ে দেই, আল্লাহর ওলি বানাইয়া দেই, বেহেশতে নিয়ে যাবো, বলে এটা কেউ? কোন আলেম আজ পর্যন্ত বলেছে? বলো আলেমরা বলে কারা? গাঁজা খায়, মুখ দিয়ে পরে ময়লা, নাক দিয়ে পরে ময়লা, দাঁতে ময়লা, গায়ে চট, মাথায় জট, চট করে ঢুকে পড়বে তা না। আবার আল্লাহর নবী কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। ইসলামের প্রথম যুগে প্রতি সপ্তাহে শুক্রবার গোসল করা ওয়াজিব করে দিয়েছিলেন। এরপরে প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করা ফরজ করে দেওয়ার কথা বলা হচ্ছে। লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আল্লাহর হাবিব ফরমান, আমি যদি আমার উম্মতের জন্য কঠিন হবে মনে না করতাম, কষ্টকর মনে না করতাম, লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ, তাহলে প্রত্যেক সালাতের সময় মেসওয়াক করা ফরজ করে দিতাম। মেসওয়াক করা এখন হাদিসে যেটা আছে তা হচ্ছে ফরজ না, তবে যে নামাজ মেসওয়াক করে পড়া হয় তা মেসওয়াক বিহীন নামাজের চেয়ে 25 গুণ সওয়াব বেশি রাখে। কত গুণ বেশি? 25 গুণ সওয়াব বেশি। এত গুরুত্ব যে নবী দিলেন মেসওয়াক করার জন্য। সেই নবীর উম্মত যখন দেখে দাঁত দিয়ে ময়লা পড়ে, মাঝি ভ্যান ভ্যান করে, কয় যে আল্লাহর ওলি। আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করতে তুমি। যেই নবী এত পরিষ্কার থাকতেন, আতর ব্যবহার করতেন, এক রাস্তা দিয়ে চলে গেলে ঘন্টা খানিক পরে বলা যেত এই রাস্তা দিয়ে আমার প্রিয় হাবিব চলে গেছেন। সেই নবীর উম্মত যখন দেখে গায়ে ময়লায় গন্ধে যেন শয়তানও পালায়, তাকে বলে আল্লাহর ওলি। কার শয়তান মে কুনি নামত ওলি গর ওলি নস্তলানত বর ওলি। হিদায়াত দার মালিক কে? না কোনো পীর, না কোনো ফকির, না কোনো দরগাওয়ালা, না কোনো ল্যাংটাওয়ালা। আল্লাহর নবীর চাচা মরে গেলেন, আল্লাহর নবী মনক্ষুণ্ণ হলেন, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী চিন্তা করলেন দোয়া তো করতে পারি, এখনো চাচার মায়া অন্তরে আছে। আর আয়াত নাজিল হয়ে গেছে, দোয়া করতে পারবেন না। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবীর জন্য এবং কোন মুমিনের জন্য উচিত নয় কোন মুশরিকের জন্য দোয়া করা। মিন বাদি মা তাবায়্যানা লাহুম, যখন তাদের সামনে পরিষ্কার হয়ে গেল আন্নাহু আসহাবুল জাহিম, লোকটা জাহান্নামী। লোকটা কি? কে বলেছেন? আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কে বলেছেন? সন্দেহ করার সুযোগ আছে? আল্লাহ আরো স্পষ্ট করে দিয়েছেন, ওয়ালাউ কানু উলি কুরবা, হোক না সে নিকটাত্মীয়, হোক না সে মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহু আসহাবুল জাহিম, যখন তাদের সামনে পরিষ্কার হয়ে গেল সে জাহান্নামী, বোঝা গেল নবী কোনো হেদায়েত দেওয়ার মালিক না, মুশরিকের জন্য দোয়া করার অধিকার নেই। এরপরে যারা মুশরিকদের জানাজা পড়ায় দোয়া করে তাদের অবস্থা কি হবে? মানুষ মরলে পরে দেখবেন একদল ভাড়াটে খতম পড়ে গিয়ে, ওলামায়ে কেরামদেরকে বলবো তাফসিরে মারিফুল কোরআন খুলুন। কোন তাফসির? দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, হাটাজারি শফি না, দেওবন্দের শফি। এরপরে পাকিস্তান হওয়ার পর পাকিস্তানের মুফতি আজম ছিলেন, তার ছেলে হলো বর্তমান তকি উসমানী পাকিস্তান সারা দুনিয়ার প্রধান আলেম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির লেখা তাফসিরে মারিফুল কোরআন। এই তাফসিরের সূরা বাকারার 41 নম্বর আয়াতে তাফসিরটা খুলে দেখুন, পরিষ্কার লেখা আছে মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের উদ্দেশ্যে, মৃত্যু ব্যক্তির সওয়াবের উদ্দেশ্যে পয়সার বিনিময়ে, পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়ানো, দোয়া ওজিফা পড়ানো সম্পূর্ণ হারাম। যে পড়ায় সেও হারাম কাজ করে, যে পড়ে সেও হারাম কাজ করে। ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলা করেছে, এটা দেখে নিয়ে
না পাইলে আমাকে ধরবেন, আমি যাওয়ার আসতে ধন্য ধরে পরিষ্কার লেখা আছে। কিন্তু এখন মনে হয় যেন কোরআনটাকে পাঠানোই হয়েছিল, বড় লোকরা মরবে আর ওখানে গিয়ে কোরআন খতম করবে, 1000 টাকা করে সবাইকে দিয়ে। কোরআন কি এই জন্য আসছিল? কোরআন কেন আসছে ভালো করে বুঝুন। আমরা চোখ দিয়ে দেখি না, মানুষের এলেম অর্জন করার মাধ্যম কয়টা? 3টা। কয়টা? কয়টা? একটু ভূমিকা যাচ্ছি, তারপরে আবার আগে ফিরে যাবে। 3টা। কয়টা? আলাতুল ইলমি সালাসা, এলেম অর্জন করার মাধ্যম 3টা। 1 নম্বর হচ্ছে আল হাওয়াসুল খামসা, পঞ্চেন্দ্রিয়, 5টা ইন্দ্রিয়। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ নেই, জিহ্বা দিয়ে মজা নেই, ত্বক দিয়ে ত্বকের স্পর্শ অনুভব করি। 5টা মিলে কয়টা হইল? একটা। কয়টা? ইন্দ্রিয়। এই 5টার ক্ষমতা যেখানে শেষ হয়, ওখান থেকে শুরু হয় দ্বিতীয়টার কাজ, আকল, বুদ্ধি, বিবেকের কাজ। কিন্তু এই বিবেক দিয়েও সব চেনা যায় না, জানা যায় না। এই বিবেক তো অনেকে আছে, বিজ্ঞানী আছে বহু, কিন্তু নিজেদেরকে বানরের সন্তান দাবি করে, ঠিক কিনা? দেখেন না, আজ পর্যন্ত কোন ব্যক্তি বলেছে পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম, কাজী পাবদা মাছ হচ্ছে বোয়াল মাছের আদি পুরুষ? টাকি মাছ, শোল মাছ, গজার মাছ দেখতে একরকম, কেউ বলেছে যে টাকি মাছগুলো বোয়াল মাছ, শোল মাছের আদি পুরুষ? তাহলে মানুষের বেলায় কেন আসলো যে ওরাং ওটাং, সিম্পাজি, আর ওই যে কি আছে না, বানর? নিজেরা তো বানরের বাচ্চা দাবি করেই গোটা জাতিকে বানরের বাচ্চা বানাবার জন্য বাংলাদেশের শিক্ষা সিলেবাসের মধ্যে পর্যন্ত বানর তত্ত্ব ঢুকিয়েছে। এদেশের তাওহীদি জনতার ধিক্কারের কারণে শেষ পর্যন্ত বানর সহ সব পালিয়ে গেছে। বানর লাঠি দেখলে কোথায় পালায়? জঙ্গলে। জঙ্গলে পালায়। বাংলাদেশের বানর গুলো কই গেল এখন? আরে জঙ্গলে কলা গাছের পাতা দিয়ে শুয়ে বসে, দেখেন নাই? বানর কে কোথায় পালাইছে? ওরা আসলেই বানর। কোরআনে দলিল আছে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা বলছেন আর রহমান কার নাম? আল্লাহ। আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন, খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। ও রব্বুল আলামিন, তুমি তো উল্টা বলে ফেললে। তুমি এখানে আগে বলেছো আল্লামাল কোরআন, তারপরে খালাকাল ইনসান, অথচ আমরা তো সৃষ্টি হই আগে, কোরআন শিখি পরে। তুমি কেন উল্টা বললা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না না, উল্টা বলি নাই, বাস্তব হচ্ছে এটাই। আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দেওয়ার পরে মানুষ হয়, এর আগে মানুষ হয় না। যদিও 2টা হাত থাকে, 2টা পাও থাকে, মাথা থাকে, শিক্ষা থাকে। দেখো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে বড় বড় ডিগ্রি নিয়ে বের হয়, এরপরে পহেলা বৈশাখ আসলে বাঘের মুখোশ, ভল্লুকের মুখোশ, হনুমানের মুখোশ, বুতুম পেঁচার মুখোশ পরে বের হয়ে যায়, ঠিক কিনা? তার মানে ওরা নিজেরাই বলছে আমরা যত বড় উচ্চ ডিগ্রিধারী হই না কেন, আমরা কিন্তু মানুষ নই, আমরা হিংস্র পশু হয়ে, বাঘ, ভল্লুক, উল্লু, ভল্লু হয়ে ময়দানের জন্য হচ্ছে তোমাদের ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য। এটাই করেছে। এই কারণে আল্লাহ বলছেন না, যতক্ষণ পর্যন্ত চোখ দিয়ে দেখতে হলে একটা আলো দরকার। কি দরকার? তোমার চোখের পালো যত ভালো হোক না কেন, চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, চোখ দিয়ে দেখতে হলে কি লাগে? সূর্যের আলো, চাঁদের আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না জ্বলে, তাহলে তোমার চোখের পাওয়ার যতই ভালো হোক তুমি কিছুই দেখবে না। ঠিক তেমনি ভাবে তুমি যত বড় জ্ঞানী বিজ্ঞানী হও, তোমার আকল বুদ্ধি যত বেশি থাকুক না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে আল্লাহর একটা বিশেষ আলো না জ্বলবে, ততক্ষণ পর্যন্ত তুমি মানুষ নও, তুমি পশু। জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, নূর, আলো। সে আলোর নাম কি? কোরআন। সে আলোর নাম কি? আল্লাহ। জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই কারণে বলা হয়েছে আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কোরআন যখন শিক্ষা করলো, তারপরেই সে মানুষ হলো, যার ফলে দেখা যায় এখন বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোরআনের আলো ঢুকে গেছে। এখন নটর ডেম কলেজ থেকে, ইংলিশ মিডিয়াম স্কুল থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বেরোচ্ছে, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ। কিসের কারণে?
কোরআনের আলো তাদের চোখে পড়েছে। কাদের চোখে? এই কারণে আমাদের মনে রাখতে হবে, যখন সারা বাংলাদেশে একটা মূর্তিকে প্রতিষ্ঠা করার জন্য মানুষের মনের ভিতরে মূর্তি, অফিসে মূর্তি, কোন দিন যে মসজিদের খতিব সাহেবের পিছনে মূর্তির অর্ডার আসতো আল্লাহ ভালো জানে, ওইটাই বাকি ছিল। মাদ্রাসার অফিসে মূর্তি, সরকারি অফিসে মূর্তি, সব জায়গায় একটা মূর্তির সিরাত বসাবার জন্য মূর্তির সিরাত। আল্লাহ নবীর সিরাত ভুলে গেছিল। আল্লাহ নবীর সিরাতের আলোচনা নাই। রেডিও খুলবেন ওই একই সিরাত, টেলিভিশন খুলবেন একই সিরাত, রাস্তায় নামবেন একই মূর্তি। সব জায়গায় মূর্তিটাকে এত গভীর ভাবে প্রতিষ্ঠিত করার চক্রান্ত হয়েছিল। মনের মালিক কে? তুমি যাকে এত প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছো, সে আল্লাহ মানুষের মনের থেকে মূর্তির প্রতি ঘৃণা তৈরি করে দিয়েছেন। যখন সুযোগ পেয়েছে, ওই স্কুল থেকে কলেজ থেকে নাবালেগ শিশুরা পর্যন্ত তৈরান আবাবিল হয়ে যাকে যাকে বের হয়ে মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে দিয়েছে। গলায় রশি লাগিয়ে ক্রেন দিয়ে টেনে ভাঙ্গে চুরমার করে দিয়েছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, লা ইলাহা ইল্লাল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। বলছিলাম এলেম অর্জন করার মাধ্যম কয়টা? তিনটা। তৃতীয়টা হচ্ছে কি? ওহী। তৃতীয়টার নাম কি? এবারে আবার শুনুন, এক নাম্বার কি? পঞ্চ ইন্দ্রিয়। এক নাম্বার কি? পঞ্চ ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ, সেখান থেকে শুরু হয় কার কাজ? দ্বিতীয়টা আল আকল। আকলের কাজ যেখানে শেষ, সেখান থেকে শুরু হয় কি? আল ওহী। ওহীর জ্ঞান যদি না থাকে তাহলে সে মানুষ না, সে কিনা? সুতরাং বোঝা গেল, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলো সংসদে না জ্বলবে ততক্ষণ পর্যন্ত ওরা মানুষ না, ওরা কিনা? এই কারণেই যুগে যুগে ইসলামের দুশমনরা কোরআনকে ধ্বংস করার চক্রান্ত করেছিল। ইংরেজরা যখন ভারতবর্ষ দখল করেছিল তখন একই কাজ করেছিল। এদেশের হিন্দু দাদাদের কাছে আরবের পাঁচটা কিছু দালাল আলেম ছিল, ওলামায়ে সু, তাদের কাছে রিপোর্ট চাইলো, আমরা ভারতবর্ষ দখল করেছি, বলো আমাদের এদেশে স্থায়ী শাসন কিভাবে কায়েম হবে। এদেশের দালালরা বলেছিল, ভারতবর্ষে তোমাদের একমাত্র শুধুমাত্র শত্রু হচ্ছে মুসলিম উম্মাহ, মুসলিম জাতি। যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষে মুসলিমদের মাথা উঁচু করে থাকবে ততক্ষণ পর্যন্ত ইংরেজরা এদেশে স্থায়ী হতে পারে না। এই কারণে তারা প্ল্যান তৈরি করলো মুসলিমকে ধ্বংস করার জন্য। ডক্টর টমসন লিখেছেন, ইংরেজ সরকার এক একদিন হাজার হাজার আলেমকে ফাঁসিতে ঝুলাতো। দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেই গাছের প্রতিটি ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছে। ওলামায়ে কেরামদেরকে শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হতো, তারপরে দৌড়ানো হতো। ওলামায়ে কেরামদেরকে নির্বাসনে পাঠানো হলো, আন্দামান দ্বীপে পাঠানো হলো। ৩ লক্ষ কোরআনে কারিমকে দিল্লি মসজিদের সামনে একাত্র করে পুড়িয়ে দেওয়া হলো। মাদ্রাসা মসজিদ বন্ধ করে দেওয়া হলো, মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হলো। হাজার হাজার একরে অক্ষ সম্পত্তি বাতিল করে হিন্দু জমিদারদেরকে জমিদারি দেওয়া হলো। এই দেখেন না, হিন্দুদের নামে বিভিন্ন জায়গায় স্কুল কলেজ, ওগুলো ওদের বাপ দাদার জমি না। মুসলমানদের মাদ্রাসা মসজিদের অক্ষ সম্পত্তি অক্ষ বাতিল করে তারপরে হিন্দুদেরকে জমিদারি দিয়েছিল। একই নিয়মে আমাদের 90 ইংরেজ কয়েকজনকে পালাইলো, যেটা সে একই কাজ করেছে। ক্ষমতা দখল করেছে, শত্রু কারা? সেও বুঝতে পারলো বাংলাদেশে নাস্তিক হাসিনার শত্রু, একমাত্র শত্রু হচ্ছে আলেম সমাজ। আলেম সমাজকে গ্রেফতার করার জন্য ফেরাউনের তরিকা নিল সে। ফেরাউনের চরিত্র ছিল ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল, একজনকে আর একজনের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া, একজনকে আর একজনের বিরুদ্ধে হিংসা তৈরি করে দেওয়া, এই চক্রান্ত করে করে সে শাসন চালাতো। আমাদের দেশেও এই চক্রান্ত শুরু হয়েছিল। প্রথমে সাইদি সাহেবকে গ্রেফতার করলো কি দিয়ে? রাজাকার।
ধর্মীয় অনুভূতিতে আঘাত। যে লোকটা সারা জীবন কোরআনের তাফসীর করে গেল, সারা জীবন যে একটা শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলে গেল, সেই লোকটারে বানাইলো কি ধর্মীয় অনুভূতি আঘাত। কি ধার্মিক! এটা হচ্ছে তাকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করা। আমি স্পষ্ট বলতে চাই, ওই সময়ে যদি সর্বমহলের থেকে তার পক্ষে ওলামায়ে কেরাম আওয়াজ তুলতেন, তাহলে পরবর্তীতে আর কাউকে গ্রেফতার করার সাহস করতো না। কিন্তু দেখলো সাইদি সাহেবের মতো জনপ্রিয় আলেমকে গ্রেফতার করে আমরা হজম করেছি, তাহলে মামুনুল হককে, রহমানি আর কি, এরপরে সাহস বেড়ে গেছে। আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, ওলামায়ে কেরামদের মধ্যে দ্বিমত থাকতে পারে, বিভিন্ন মাসলা মাসাইলে ভিন্নতা থাকতেই পারে। এটা সাহাবীদের যুগ থেকে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। একটু নিজেদেরকে উদার বানান। মক্কা মদিনায় গিয়ে দেখেন, কেউ হাত বাঁধে এখানে, কেউ এখানে, কেউ এখানে, কেউ হাত না বেঁধে ছাড়িয়ে দাঁড়িয়ে থাকে, কেউ কারো তিরস্কার করে আর সবাই জানে যে প্রত্যেকটাই হাদিসে আছে। এইখানে যে বান্ধে সেও হাদিস আমল করে, তার কাছে এটা সহি, এটা দুর্বল। আবার এইখানে যে বান্ধে তার কাছে হাদিস আছে, সেও আহলে হাদিস, সেও হাদিস মানে। আবু দাউদে স্পষ্ট হাদিস আছে, দুইটা হাদিস আছে, মানে নাভির নিচে হাত বাঁধার হাদিস। আবু দাউদ বলেছেন হাদিসটা দুর্বল, কিন্তু হানাফি ইমামরা এটাকে প্রমাণ করেছেন না, ওটাও সহি। এখন আপনার কাছে সহি না হলেও হানাফিদের কাছে কি, তাহলে সে হাদিস মানতেছে, তার কাছে দলিল আছে, নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে, কাজে সে হাদিস উপর আমল করেই নাভির নিচে বাঁধতেছে। আপনি এটা বলবেন না যে হাদিসকে অমান্য করছে। এই কারণে আমি বলতে চাই, বিস্তারিত এগুলো বলার সুযোগ এখানে নেই, শুধু একটা ইঙ্গিত দিলাম। ফিকহি মাসাইলের ক্ষেত্রে ইখতিলাফের সুযোগ আছে, ভিন্ন ভিন্ন হাদিস আছে। আমরা আল্লাহর নবীকে দেখি নাই, আল্লাহর নবীর সাহাবীরা নবীকে দেখেছেন, তারা যে যেভাবে দেখেছেন সেটা বয়ান করেছেন। যে এলাকায় গিয়েছেন সেই এলাকায় ওইটা প্রচার হয়েছে। একজন সাহাবী দেখেছেন এখানে বানতে, উনি ওই এলাকায় ওটা বলেছেন। আর একজন সাহাবী এখানে দেখেছেন, ওটা বলেছেন। এখন সনদের উপরে ভিত্তি করে ওলামায়ে কেরাম কোনটা সহি কোনটা দুর্বল নির্ণয় করেন, বিচার করার মাপকাঠিও ভিন্ন ভিন্ন। এইগুলো আপনাদের বিষয় না, আপনাদের বিষয় হচ্ছে এই, ওলামায়ে কেরামদের মধ্যে দ্বিমত থাকবে, ছিল, আছে, বিশেষ করে ফিকহি মাসাইলের ক্ষেত্রে। এগুলো নিয়ে বাড়াবাড়ি না করা। মক্কা মদিনায় গিয়ে দেখবেন তারা কিভাবে পাশাপাশি দাঁড়াচ্ছে, কেউ এখানে, কেউ এখানে, কেউ বাদে না দাঁড়িয়ে আছে, ওখান থেকে শিক্ষা নেন। আমি একটা উদাহরণ দিতে চাই। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হচ্ছে। সেই সময় দুশমনরা তো সুযোগ নেওয়ার চেষ্টা করে। তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমিরে মুআবিয়ার কাছে পত্র লিখলো, আমরা জানতে পেরেছি তোমাদের আমির, তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। তুমি যদি আমাদের সমর্থন চাও, সাহায্য চাও, রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত। কাকে লেখলো? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কে লেখলো? রোমের। এখন যেমন আমেরিকার পাওয়ার যেরকম, তার চেয়ে বেশি ছিল সময়। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি উত্তর দিলেন সেটাই তোমাদের শিক্ষার বিষয়। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছিলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, আমার আমিরের সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়াতে চাস, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করে সর্বপ্রথম যে লোকটা জীবন দিবে সে আর কেউ না, সে হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক হুঙ্কার দুশমনরা পালিয়ে গেল, আর কারো মুসলিম ভূখণ্ডে আসার সুযোগ হয় নাই। আমাদের বাংলাদেশের তাওহীদি জনতা যদি ঐক্যবদ্ধ থেকে সেরকম একটা হুঙ্কার দিতে পারত, তাহলে সাইদি সাহেবকে জেলে বসে মরতে হতো না। জেলে বসে মরায় সাইদির ক্ষতি হয় নাই, ক্ষতি হয়েছে না। হাসিনাও বুঝতে পেরেছে মরা সাইদি জীবিত সাইদির চেয়ে লক্ষ কোটি কোটি শক্তিশালী বেশি। জানাজা পড়তে ঢাকা দেয় না কেন?
জীবিত সাইদি ঢাকায় আসলে সমস্যা ছিল না, কিন্তু মরা সাইদির যদি জানাজা ঢাকায় হয়, লক্ষ কোটি জনতা ঐক্যবদ্ধ হয়ে হয়তো বঙ্গভবনকে তছনছ করে দিবে। এই ভয়তে মরা সাইদির ভয়ে সাইদির জানাজা হতে দেয় না। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়েছে না। রক্ষা করার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, মামুনুল্লাহ সাহেবকে কেন জেলে নিল আপনারা বুঝতেই পেরেছেন। উদ্দেশ্য ছিল আলেমদেরকে বিতর্কিত করে দেওয়া, জনগণ থেকে বিচ্ছিন্ন করা। আমাকে বানাইলো জঙ্গি। কি বানাইলো? একটা দলের প্রধান। কি যেন দলটা? আনসারুল্লাহ বাংলা টিম। আমি এটা আদালত চ্যালেঞ্জ করেছিলাম আদালতে যে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল বাংলাদেশে অস্তিত্ব নেই। এটা সম্পূর্ণ ভারতের তৈরি করা, আর হাসিনা হচ্ছে প্রচার সম্পাদক, আর তার মিডিয়া হচ্ছে প্রচার মিডিয়া। প্রথম আলো, কালবেলা, তারপরে ওই যে কি যেন ডেইলি স্টার। ইসলামকে ধ্বংস করার মিশন নিয়ে এই ভর্তিগুলো বাড়িতে গেছে, এখনো চক্রান্ত করে যাচ্ছে। মনে রাখতে হবে, আমি বলেছিলাম এই কালবেলা ঘেরাও করা হবে, আমার নামে জিডি করে ফেলেছে সরকার, আবার প্রজ্ঞাপন জারি করেছে। আপনারা হয়তো জেনেছেন এগুলো, জেনে রাখবেন। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, ওদের চক্রান্ত এখনো শেষ হয় নাই। আল্লাহ তাআলা একটু ঝলক দেখালেন। যুগে যুগে বড় বড় জালিমদেরকে ধ্বংস করেছেন দুর্বল জিনিস দিয়ে। কি দিয়ে? নমরুদকে ধ্বংস করেছেন কি দিয়ে? কি দিয়ে? মশা দিয়ে। ফেরাউনকে মেরেছেন কি দিয়ে? পানিতে চুবিয়ে। আব্রাহাকে ধ্বংস করেছেন কি দিয়ে? আবাবিল পাখি। আবাবিল পাখি দিয়ে। আবাবিল এখনো যায় নাই। মক্কা মদিনায় গেলে দেখবেন মক্কা শরীফের খানায় কাবার উপরে ছোট ছোট পাখি এখনো ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়, বীর দর্পে ঘুরে। যেন তারা জানান দিচ্ছে ওই খানায় কাবার উপরে কোনো অন্য কোনো পাখি যায় না। কবুতর আছে, অন্যান্য পাখি আছে, কিন্তু দেখা গেছে খানায় কাবার ওদিকে গিয়ে তারা ঘুরে যায়। কিন্তু একমাত্র উপর থেকে ঘুরতে পারে কোন পাখি? ছোট ছোট ওই পাখিগুলো। ওলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে এইগুলোই সে আবাবিল পাখি। ছোট্ট ছোট্ট পাখি, এক একটার মুখে একটা, দুই পায়ে দুইটা, তিনটা পাথর নিয়ে আসছিল। এক একটা মারে মাথা দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে হাদিস অমর। আরসালা আলাইহিম তায়রান আবাবিল। যুগে যুগে যারা ক্ষমতার দাপট দেখিয়েছে, অহংকারী হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধ্বংস করার জন্য বড় কোনো শক্তি ব্যবহার করে নাই। এদেশে ফেরাউনও সেরকম হয়েছিল, নিজেকে সব ক্ষমতার মালিক বানিয়েছিল। কোরআন বলছে ইন্না ফিরাউনা আলা ফিল আরদ। ফেরাউন তার মিশর ভূখণ্ডের সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক হয়ে গিয়েছিল। যে কোনো কাজ করতে হলে প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া কিছু করতে পারতো না। ঠিক আছে না? একটু সামান্য কিছু হলো প্রধানমন্ত্রী কি লাগে, এমন একচ্ছত্র মালিকানা কুক্ষিগত করলো। এবং সে তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করলো। কাউকে রাজাকার, কাউকে দর্শক, কাউকে দুর্নীতিবাজ, কাউকে জঙ্গি, বিভিন্ন তকমা লাগিয়ে লাগিয়ে সে এক দলকে দুর্বল করে রাখতো, আর এক দলকে শক্তিশালী করত। ছাত্রলীগ, যুবলীগ তার জনগণ। জনগণ বলতে সেগুলো কি বুঝাতো? পুলিশ লীগ, এটা ছিল তার সবচেয়ে বড় শক্তি। আর ছিল ভারত লীগ, তাদের প্রভু, এদের রব। এখনো সেই রবের উপরে বসে আছে। কিন্তু জেনে রাখতে হবে, আমি যখন জেলখানায় বসে দেখলাম স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মিছিল বের করে আসছে। ভোর রাতে, দুপুর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল বের হলো। কি বের হলো? আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, কে বলেছে, কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার। এরপরে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ মিছিল আমার কানে আসলো। সেটা কি? বুকের ভিতর অনেক ঝড়, স্বৈরাচার গুলি কর। এই স্লোগান যখন আসলো তখনই বোঝা গেল ইনশাআল্লাহ তারা বিজয় লাভ করবে। কারণ যখন কোন ব্যক্তি জীবন দিতে শিখে, সেটা দুনিয়াবি আন্দোলন হোক আর আখিরাতের আন্দোলন হোক, তারা বিজয় লাভ করবে। দুনিয়ার জন্য হোক
আখিরাতের জন্য হোক, জীবন দিলে তারা বিজয় লাভ। আল্লাহ সাহায্য করবেন, দুনিয়াতেও হোক আখিরাতেও। বিচার পরে হবে। যেই জাতি মরতে জানে না তাদের বিজয় আল্লাহ তারা দেন না। আপনি আন্দোলন করবেন, মিছিল করবেন, আর একটা পটকা ফুটলে পর দৌড় দিয়া পালাইবেন, আল্লাহ সাহায্য করবেন? আল্লাহর সাহায্য আসার জন্য শর্তই হচ্ছে আপনার ক্ষমতা যেখানে শেষ ওইখান থেকে আল্লাহ সাহায্য শুরু। দেখুন না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত দিচ্ছেন। উনি মূর্তিখানায় গেলেন, কি সুন্দর সুন্দর দামি দামি খাবার, দেখেন না মূর্তিখানায় এখনো খাবার আছে, দামি দামি শাড়ি পরা। ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখেন খাবার আছে, কি বলছেন জানেন? কোরআনে আছে এগুলো, আলা তাআকুলুন, এই খাও না, খাও খাও, খাবি না মারতে থাকো। দরবান বিল ইয়ামিন, ডান হাতে জোরে থাপ্পড় মারলেন, পাথরের মূর্তি থাপ্পড় মারলেন, মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায়? ব্যথা পাইলো ওর সেরা আগেইবার। এইবারে কুড়াল নিয়ে কারো নাকে, কারো মুখে, কারো কানে মেরে ভেঙ্গে চুরমার করে। বড় মূর্তির গলায় কুড়াল লটকিয়ে উনি ভেঙে পড়লেন। লোকেরা মেলার থেকে এসে আবার পুজো দেওয়ার জন্য গেল, গিয়ে দেখলো সর্বনাশ। কোন ঝড় তুফান হলো না, ভূমিকম্প হলো না, মারামারি হলো না, যুদ্ধ হলো না। কে মূর্তিগুলো ভাঙলো? সোজা চলে গেল নমরুদের কাছে। নমরুদ এসে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করলো। ও যুবক, ভালো করে খেয়াল করো, নমরুদ সর্বপ্রথম যে বাক্যটা বের করলো তা ছিল এরকম, হালমিন ফাতান ইয়াযকুরু আলিহাতানা। এই এলাকায় এমন কোন যুবক আছে কি যেই যুবক আমাদের এই মূর্তিগুলোকে সুনজরে দেখে না? এই মূর্তিগুলো ভালো জানে না? যুবকের প্রশ্ন কেন আসলো? নমরুদরা ওই যে বললাম এমনি বুদ্ধিমান ছিল, কোরআনের আলো ছিল না। নমরুদ বুঝতে পেরেছিল কোন ঝড় তুফান হলো না, কোন ভূমিকম্প হলো না, কোন যুদ্ধ হলো না, কিন্তু মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করা হলো। এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে তাওহীদের সমাজ গড়ার এক মহা পরিকল্পনার শুভ সূচনা হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে। আর এইরকম কাজ কোন বুড়া মানুষের মাথায় ঢোকে না, ঢোকে কার মাথায়? যুবকের মাথায়।